হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত আল্লাহ দামাত বরকাতুহু কবিতার সংক্ষিপ্ত আজিমুস শান ব্যাখ্যা পেশ করেছেন। আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুর লেখা কবিতা। কবিতার নাম অনির্বাণ তোমার বাতি। অনির্বাণ তোমার বাতি। 21শে মে 2024 বেলা 1:34 লেখা, 40/6 ঢালকানগর ঢাকা। অনির্বাণ অনির্বাণ তোমার বাতি। মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা। মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা। ভালোবাসি তোমায় না দেখি দু চোখে প্রিয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি তোমায় না দেখি দু চোখে প্রিয় হে মুহাম্মদ, জীবনের চেয়ে আপনের চেয়ে প্রিয় তুমি আহমদ। কত মানবের সুন্দর জীবন দেখিয়াছি এ চোখে, ভালোবাসি তোমায় না দেখি দু চোখে প্রিয় হে মুহাম্মদ, ভালোবাসি তোমায় না দেখি দু চোখে প্রিয় হে মুহাম্মদ, জীবনের চেয়ে আপনের চেয়ে প্রিয় তুমি আহমদ, জীবনের চেয়ে আপনের চেয়ে প্রিয় তুমি আহমদ। কত মানবের সুন্দর জীবন দেখিয়াছি এ চোখে, তোমার মতো অতুল মন নাই জগতের বুকে। কত মানবের সুন্দর জীবন দেখিয়াছি এ চোখে, তোমার মতো অতুল মন নাই জগতের বুকে। তোমার মতো অতুল মন নাই জগতের বুকে। বাণীগুলি তোমার এত বেশি দামি, এত বেশি আলো তাতে, বাণীগুলি তোমার এত বেশি দামি, এত বেশি আলো তাতে, কসম খোদার নেই এত আলো আকাশের সূর্যতে। বাণীগুলি তোমার এত বেশি দামি, এত বেশি আলো তাতে, কসম খোদার নেই এত আলো আকাশের সূর্যতে। খুশবু ছড়ায়
পৃথিবী জুড়িয়া, খুশবু ছড়ায় ফুলেরা প্রতিদিন পৃথিবী জুড়িয়া। ছড়াইয়াছো তুমি অতুল সুবাস দোজাহান জুড়িয়া। ছড়াইয়াছো তুমি অতুল সুবাস দোজাহান জুড়িয়া। খুশবু ছড়ায় ফুলেরা প্রতিদিন পৃথিবী জুড়িয়া। খুশবু ছড়ায় ফুলেরা প্রতিদিন পৃথিবী জুড়িয়া। ছড়াইয়াছো তুমি অতুল সুবাসে দোজাহান জুড়িয়া। ছড়াইয়াছো তুমি অতুল সুবাসে দোজাহান জুড়িয়া। কত বিমুগ্ধ বাদশাহী করি জগতের বাদশারা। কত বিমুগ্ধ বাদশাহী করি জগতের বাদশারা। গোলামি তোমার প্রিয় হে রাসূল, বাদশাহী হতে সেরা। গোলামি তোমার প্রিয় হে রাসূল, বাদশাহী হতে সেরা। সিংহাসনে কত সিংহাসনে কত উচ্ছ্বসিত পৃথিবীর রাজা বাদশারা। তোমার হাদিসের দরে সেরা শোন সিংহাসন হতে সেরা। তোমার হাদিসের দরে সেরা শোন সিংহাসন হতে সেরা। মাশাআল্লাহ, ওয়াও, আমাদের বুজুর্গান দ্বীন ওলামায়ে দ্বীন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের কিতাবের যখন দর্স হয়, সবক হয়, তখন যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দর্স দিতেছেন, যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাদিস শুনাইতেছেন। অন্তরে এরকম ধ্যান নিয়ে সেখানে বসা চাই। এজন্য হাদিস শরীফের দর্স যেখানে হয়, উস্তাদ ছাত্র সকলে অত্যন্ত আজমতের সাথে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের কদর করার তৌফিক দেন, ইলমে হাদিসের কদর করার তৌফিক দেন। দুনিয়াওয়ালারা আমাদেরকে ওয়াজ করতে আসে যে মাদ্রাসাওয়ালাদের কিতাবাদির মধ্যে দুনিয়ার বই পুস্তক এগুলি আনা চাই, যাতে কাজের হয়। মানে আসমানি ইলম পড়ে কাজের হয় না। কাজের হয় তখন যখন অফিস সামলাইতে পারে, কাজের হয় তখন ব্যবসা সামলাইতে পারে। কি মানুষ এই মানুষগুলো! আর এরকম ব্যবসা সামলাইতে পারে তো কাফের মুশরিকও, অফিস সামলাইতে কাফের মুশরিকও, দেশ সামলাইতে কাফের মুশরিকও। কিন্তু সমগ্র মানব জাতির জীবনকে আসমানি নূরে সাজানো, এটা কি কোনো কাফের মুশরিকের সম্ভব? এটা তো হয় নবীর জন্য সম্ভব, আর নবীর সচ্চা নায়েব আলেমে দ্বীনের জন্য সম্ভব। আর সে আলেমে দ্বীন তৈরি হন তো দ্বীনি মাদ্রাসার মধ্যে। আর সেই মাদ্রাসাগুলোতে নিজেরা দুনিয়ার বই পুস্তক এগুলো আইনে এগুলোকে সব শেষ করে দেওয়ার কিছু লোকের মধ্যে বড় ফিকির জাগছে, এবং তারা মনে করে যে মাদ্রাসার কল্যাণকর একটা চিন্তা ভাবনা পদক্ষেপ তারা নিচ্ছেন। তাদের ভুল চিন্তা। এটা কোনোভাবেই দ্বীনি মাদ্রাসাগুলোর কল্যাণের চিন্তা এটা না। মাদ্রাসাগুলোকে এর পরিণতি একদম শেষ করে দেওয়া হবে, এবং যে কিছু ভালো মানুষ তৈরি হবে সেই রাস্তাটা টোটাল বন্ধ হয়ে যাবে। চোর তৈরি হওয়া, ডাকাত তৈরি হওয়া, পকেট মার তৈরি হওয়া, দুর্নীতিবাজ তৈরি হওয়া, এগুলো কি কোরআন সুন্নাহর মধ্যে আছে? যে ডাকাত তৈরি করে কোরআন সুন্নাহ, দুর্নীতিবাজ তৈরি করে কোরআন সুন্নাহ, যে আদর্শ মানুষ তৈরি করে কোরআন সুন্নাহর এলম, কোরআন সুন্নাহর আলো, সেই রাস্তাটা বন্ধ করার জন্য এরকম পেরেশানি কেন?
বরং স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে আসমানি এলিমের আলো পৌঁছানো দরকার যদি সত্যিকার মানুষ তৈরি করতে হয়। আর না হলে খালি অফিস আদালতের কিছু লোক, বই পুস্তক খাতা পুস্তক ঘাটার কিছু লোক তৈরি হবে, হিসাব কিতাব করার কিছু লোক তৈরি হবে। মানুষের মতো মানুষ তৈরি করতে হলে আসমানি এলমের আলো জরুরি। আল্লাহ তাআলা এই বুঝ সারা মুসলিম জাহানের রাষ্ট্র চালকদেরকে দান করেন এবং সমগ্র সমাজ পরিচালকদেরকে দান করেন। সিংহাসনে কত উচ্ছ্বসিত পৃথিবীর রাজা বাদশারা, তোমার হাদিসের দরসের আসন সিংহাসন হতে সেরা, তোমার হাদিসের দরসের আসন সিংহাসন হতে সেরা। চাহনির জাদুতে মন কেড়ে নেয় প্রেমিকের প্রিয় তোমারা, চাহনির জাদুতে মন কেড়ে নেয় প্রেমিকের প্রিয় তোমারা, তোমার এক এক চাহনি হুরের চাহনির চেয়েও সেরা, তোমার এক এক চাহনি হুরের চাহনির চেয়েও সেরা। নিভিয়া গিয়াছে কত সিংহাসন, কত সিংহাসনাধিপতি, নিভিয়া গিয়াছে কত সিংহাসন, কত সিংহাসনাধিপতি, অনির্বাণ হে রাসূল বিশ্ব জুড়িয়া তোমার জ্বালানো বাতি, অনির্বাণ হে রাসূল বিশ্ব জুড়িয়া তোমার জ্বালানো বাতি, নিভিয়া গিয়াছে কত সিংহাসন, কত সিংহাসনাধিপতি, নিভিয়া গিয়াছে কত সিংহাসন, কত সিংহাসনাধিপতি, অনির্বাণ হে রাসূল বিশ্ব জুড়িয়া তোমার জ্বালানো বাতি, অনির্বাণ হে রাসূল বিশ্ব জুড়িয়া তোমার জ্বালানো বাতি। মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, মুহূর্তের মাঝে মনে জাগে যখন, মনে জাগে এই টান দিছে যে ভুল দিছে, মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, এইভাবে টান দেওয়াতে ভুল করছে সে। শিল্পীরাও ভুল করতে থাকে। ওস্তাদ জি যদি কেরাত ভুল পড়ে তো তালবেলম শিখেছে, ওগুলো ভুল পড়ে। হ্যাঁ, মুহূর্তের মাঝে মনে জাগে যখন, মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, মুহূর্তের মাঝে মনে জাগে যখন প্রিয় হে তোমার কথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা, অনুভব করি ভেতরে আমার মিঠা মিঠা এক ব্যথা। মিঠা মিঠা এক ব্যথা শুধু আল্লাহ রসুলের মহব্বতই নসিব। দুনিয়ার লাইনে কোথায় কোন মিঠা মিঠা ব্যথা? ব্যথা তো ব্যথাই, যে ব্যথা দেয় সেটা কিরম বিরক্ত লাগে, যন্ত্রণা হইচই শুরু করে মানুষে, কেন ব্যথা দিলে তুমি, হ্যাঁ না?
মুসলমানই করা যে যখন মুসলমানই করে, তো সে তো ওই বেচারা তো ভালো কাজ করতেছে। হ্যাঁ, তো মুসলমান করতেছে সে ভালো কাজ না। সে আমাদের ভোলার এক ছেলে, সে যেই লোক ওই উস্তাকার না কি বলে ওদেরকে গ্রাম দেশে, এক পয়সা এক থাপ্পড় মারছে তার কাছে, কি ভীষণ জোরে একটা মারছে। ব্যথা তো ব্যথা, এটা মিঠা কোথায় আবার, হ্যাঁ না? কিন্তু সেরে আল্লাহ রসুলের মহব্বতের রাস্তার যে ব্যথা, ইমানওয়ালার জীবনের যে ব্যথা, আল্লাহ রসুলের জন্য সে ব্যথাকে মিঠা মিঠা ব্যথা হিসাবে গ্রহণ করে। যে ভাই দুনিয়ার জিন্দিগি কি জিনিস? দুনিয়ার জিন্দিগি তো কোনো মজা নাই এর মধ্যে, না গোলাপে, না চামেলিতে, না পদ্মে, না কাঁঠালে, না আমে। নমরুদ্রাও তো এগুলো খায় এবং ভোগ করে, এটার মধ্যে কি মজা? হ্যাঁ, যদি আল্লাহকে খুশি করে খায়, আল্লাহকে রাজি করে রাখা তো মজাই মজা। হাফিজ জিজুর রহমতুল্লাহ আলীর এক খলিফা আছেন কুমিল্লা চান্দিনাতে, মাওলানা আব্দুল মতিন সাহেব ওনার নাম। খুব মহব্বত করেন আমাকে। উনি মাঝে মাঝে আসতেন, এখন তো দুর্বল হয়ে গেছেন, বেশি আসতে পারেন না। শুনেছিলেন উনি হাফিজ জিজুর ওনাকে ভীষণ স্নেহ করতেন। হযরত হাফিজ জিজুর রহমতুল্লাহ আলাই দুধ খাইতেন একদম আধা পোয়া, আধা কেজি জনাব, একদম খুব ধুম খাইতেন দুধ, মজা মজা করে। তো ইনি মাওলানা আব্দুল মতিন সাহেব আমাকে বলেন যে আমি দেখতাম যে হুজুর কি মজা করে খান, চুক করে খাইতেছেন, ওয়া রে ওয়া। পরে খাইয়ে দেয় অল্প একটু থাকতো বা রাখতেন, পরে বলতেন যে আব্দুল মতিন এইটা তুমি খাও। এই পুরাটা হুজুর নিজে খাইতেন। আর কমলা দিলে খুব খুশি হইতেন হুজুরে, মজা করে করে খুব কমলা খাইতেন। এই তো আল্লাহ ওয়ালাদেরকে আমরা খাইতে দেখছি। আমার উস্তাদ হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহকে খাইতে দেখতাম, খাইতে বসলে যে কি মজা করে খাইতেন। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ, মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, এত মজা করে খাওয়ার খাইতে দেখতাম না লোকদেরকে, কি যে মজা করে খাইতেন, বড় হইতেন মামের সঙ্গে খাইতেন, আর বোঝা যাইতো কি মজা পাইতেছেন, কি ব্যাপার আল্লাহ জানে। এই হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহর বড় পছন্দের জিনিস ছিল এই কি এটা ডালপুরি, লালবাগ পোস্টার, ডালপুরি, আর হলো যে বুরিন্দা, না সেটার নাম কি, বুরিন্দা সেই গুড়ি যে এইটা মিষ্টি। তো এটা হুজুর ভীষণ পছন্দ করতেন। তো লালবাগ মাদ্রাসার উস্তাদ এখনো আছেন হাফেজ মাওলানা মুসা সাহেব, ইনি ওইটা নিয়ে আসতেন লালবাগ পোস্টা থেকে কিনে নিয়ে যাত্রাবাড়ি মাদ্রাসা যাইতেন। হুজুরের সামনে নিয়ে এটা দিলি তাড়াতাড়ি করে হুজুরের খাদেমরা পেশ করতো, আর হুজুর একদম বসে মানে এত মজা করে খাইতেন, মনে হয় যে রাজা বাদশাদের বিরিয়ানি, পোলাও, কুরমাও ফেল, কি এটার মধ্যে আল্লাহ জানে, এত মজা করে খাইতেন যে দৃশ্যটা মনে পড়লো ভিতরে মজা লাগে, যে কি মজা তো কি জানে। আল্লাহওয়ালা লোকদের শানই এই, হ্যাঁ না? আল্লাহ পাকের নেয়ামতের এইভাবে তারা কদর করতে জানেন, বড় আজীব মুআমালা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর এক সফরের মধ্যে হযরত এক সাইডে বসে আছেন ট্রেনে, অপর সাইডে এক জেন্টেলম্যান বসে আছে। তো উনি ওই জেন্টেলম্যান কিছু খাইতেছিলেন, এই কোনো কিছু খাইতেছিলেন গোশত দিয়া, গোশতের একটা টুকরা হাত থেকে ছুটে পড়ে গেছে। তো নিচে পড়লে উনি জুতা দিয়ে এরকম বাড়ি মেরে নিচের দিকে ঢুকাই দিয়েছেন। ওই লোকের খাওয়া দাওয়া শেষ। হাকিমুল উম্মত থানভী খাজা আজুল হাসান মরজুবকে বললেন, খাজা সাহেব দেখেন ওই ভিতরে একটা গোশতের টুকরো আছে, আপনি ওটা তুলে ধুয়ে নিয়ে আসেন, আমি খাবো এটা। তো খাজা সাহেব নিয়ে এটা ধুয়ে নিয়ে আসছেন, ধুয়ে নিয়ে এসে পরে হযরত থানভীর সামনে দাঁড়ায় বলছেন, হযরতজি অনুমতি দিলে আমি খেয়ে নিতাম। বলে ভাই আল্লাহর নিয়ামতের কদর করা এটাই হলো উদ্দেশ্য, যদি খাও তো খাও। পরে খাজা সাহেব খেয়ে নিছেন। তো হযরত হাকিমুল উম্মত থানভী বললেন, ভাই আল্লাহ পাকের নিয়ামত, বড় নিয়ামত যেরকম নিয়ামত, ছোট্ট এক টুকরা সেটাও আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহর জিনিস, সেটা মনে করে সেটার কদর করা চাই। বস ভাই খতম। ওই লোকের সঙ্গে কোনো কথা হয়নি। তো হঠাৎ রাস্তার মধ্যে
রেল স্টেশন আসছে ওই লোকের নাম্বার। ওই লোক উঠে এসে পরে হজরত থানবীকে বললেন, হজরত আপনি আমাকে একটা শব্দ বললেন না, কিন্তু আল্লাহর দিন আমাকে শিখিয়ে দিলেন। আমি বুঝতে পারছি আমার ভুলগুলো, আমার ভুলটা কত কঠিন আমি বুঝতে পারছি। আমি আর কোশ্চিন কালে এরকম করবো না। মুসাফা করে পরের টাইমে চলে গেছে। কি মানুষ তারা, কিভাবে তারা দিন শিক্ষা দিচ্ছেন, দিন বুঝছেন এবং দিন শিখাইছেন তারা। এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সেই দিন শিখার, দিন মোতাবেক জীবনটাকে পূর্ণাঙ্গভাবে পরিচালনা করার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। কি আশ্চর্য আশ্চর্য ঘটনা বলি এই সকল বুজুর্গানের। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, চলো ভাই, সেটা ভাই এটা দেওয়া যে বুজুর্গানের এক এক ঘটনা বহুতই আজীব। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।